গাইস জিরোধাতে কিভাবে তোমরা স্টপ লস লাগাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই যে ইন্ট্রাডে ট্রেডিংয়ে এবং পজিশনাল ট্রেডিংয়ে কিভাবে স্টপ লস লাগাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেখো এখানে আমার কিছু ইন্ট্রাডে ট্রেডিং মানে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ইন্ট্রাডে ট্রেডিংয়ে একটা শেয়ার আমি বাই করে রেখেছি টাটা স্টিলের, এবং কিছুদিন আগে মানে দুদিন আগে একটা শেয়ার আমি এখানে হোল্ডিংয়ে আছে দেখতে পাচ্ছ, এটা হলো আমার পজিশনে আছে। মানে আমি দুটো শেয়ার আমি বাই করে রেখেছিলাম, জাস্ট হোল্ডিংয়ে রেখেছিলাম। তো এটা হলো আমার পজিশনাল ট্রেডিং, এবং এখানে যদি আমি এই যে পজিশনের উপরে ক্লিক করি তো এটা হলো আমার ইন্ট্রাডে ট্রেডিং। ঠিক আছে, এই যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের পোর্টফোলিও এটা, এবং এই হোল্ডিংয়ের উপর যদি ক্লিক করি এখানে হলো আমার পজিশনাল ট্রেডিংয়ের পোর্টফোলিও। তো কীভাবে আমি ইন্ট্রাডেতে স্টপ লস লাগাবো এবং কিভাবে আমি এই যে পজিশনাল যে ট্রেডিং আছে এখানে আমি কিভাবে স্টপ লস লাগাবো, তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে ডিটেলসে শেখাবো। তো গাইস ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা একটা লাইক করে দাও। তো চলো বেশি দেরি না করে তোমাদের টাইমটাকে ওয়েস্ট না করে ডাইরেক্ট ভিডিওটা শুরু করি। দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ে স্টপ লস লাগাবো। তো এর জন্য সবার প্রথমে তুমি কি করবে, এখান থেকে এই যে পোর্টফোলিওর উপর আসবে, আসার পরে এখান থেকে এই যে পজিশন আছে এর উপরে ক্লিক করবে। এবার তোমার এখানে ইন্ট্রাডেতে যে শেয়ারগুলো বাই করে রেখেছো সেগুলো তোমার এখানে দেখাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি তোমাদের দেখানোর জন্য একটা শেয়ার আমি বাই করে রেখেছি, সেটা হলো টাটা স্টিলের জাস্ট একটা শেয়ার বাই করে রেখেছি, যেখানে আমার 0.30 এখন লস হচ্ছে। তো এটা লস বা প্রফিট এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, ওই জন্য আমি র্যান্ডমলি বাই করেছি। তো এবার আমি এখানে কিভাবে স্টপ লস লাগাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর জন্য তুমি কি করবে, জাস্ট এই যে টাটা স্টিলের এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে এক্সিট লেখা এসেছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। ঠিক আছে, দেখো এক্সিট এর উপরে ক্লিক করলে এক্সিট হবে না, তুমি জাস্ট এর উপর ক্লিক করলে তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এবার এখানে তোমার যে কতগুলো কোয়ান্টিটি তুমি সেল করতে চাও সেটা তোমার এখানে দেখাবে। ঠিক আছে, তো যেহেতু আমার একটা শেয়ার বাই করা আছে ওই জন্য আমার এখানে একটাই কোয়ান্টিটি আছে, তো আমি এখানে একটা রাখবো। তোমার যে কটা মানে তুমি যে কটা কোয়ান্টিটি সেল করতে চাও, মানে যে কটা কোয়ান্টিটিতে স্টপ লস লাগাতে চাও সেটা তুমি এখানে রাখবে। ঠিক আছে, তো আমি এখানে আমার একটা বাই করা আছে বলে আমি একটাই রাখলাম। এবার এখানে তোমার এই যে ইন্ট্রাডে সিলেক্ট আছে কিনা সেটা দেখে নেবে। এবার গাইস এখান থেকে এই যে SLM এবং SL দুটো জিনিস দেখতে হবে। দেখো SL মানে হচ্ছে স্টপ লস, আর SLM এটার মানে হচ্ছে স্টপ লস মার্কেট প্রাইস। তো আমি তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিই। দেখো এই যে প্রথমে SL এর উপরে ক্লিক করলাম, তো SL এর উপর ক্লিক করলে এখানে দেখো একটা ট্রিগার প্রাইস এসেছে এবং এখানে একটা প্রাইস আমার এসেছে। তো দেখো SL মানে হচ্ছে স্টপ লস, এই স্টপ লসটা কি তুমি যে কোনো একটা প্রাইস সেট করতে পারবে। ঠিক আছে, আর SLM মানে হচ্ছে স্টপ লস মার্কেট প্রাইস, অর্থাৎ তুমি যে প্রাইজে স্টপ লস লাগাবে সেই সময় মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইজেই তোমার স্টপ লস হিট করবে। বুঝতে পেরেছো? সবার প্রথমে আমি SLM এর উপর ক্লিক করে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো SLM এর উপর ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে দেখো আমার এখানে প্রাইজে কিন্তু কোনো কিছু আসছে না, মানে এখানে আমার ব্ল্যাঙ্ক। তো এখানে যদি আমি কোনো কিছু ক্লিক করি কিন্তু আমার এখানে টাচ নেবে না। ঠিক আছে, তো নিচে আমার এখানে শুধু ট্রিগার প্রাইস এসেছে, এই ট্রিগার প্রাইজের এখানে আমার স্টপ লস প্রাইস দিতে হবে, অর্থাৎ যে প্রাইসটাই আমি স্টপ লস লাগাতে চাই। আমি এই শেয়ারটা বাই করেছিলাম কত, 168 টাকায় আমি বাই করেছিলাম। তো আমি 8 পয়েন্ট নিচে আমার স্টপ লস লাগাতে চাই, মানে আমি 160-এ আমার স্টপ লস লাগাতে চাই। তো ট্রিগার প্রাইসে এই জন্য আমি কত লিখবো, 160। তাহলে আমি এখানে ট্রিগার প্রাইস দেবো 160। ঠিক আছে, তো 160 দেওয়ার পরে আমার এখানে কিন্তু কোনো কিছু সিলেক্ট করতে পারছি না আমি এখানে। ঠিক আছে, তো এবারে যদি আমি এখান থেকে এই যে সুইপ টু বাই এর উপরে ক্লিক করি তো কী হবে, আমার স্টপ লস সেট হয়ে যাবে। কীভাবে সেট হবে, দেখো 160-এ আসলে আমার এই অর্ডারটা কী হবে, ট্রিগার হবে, এবং ট্রিগার হওয়ার পরে মানে যখনই ট্রিগার হবে তখন মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইজে আমার এই স্টপ লসটা হিট করবে। ঠিক আছে, তো SLM জিনিসটা কি তুমি বুঝতে পেরেছো? আর এই যে SL জিনিসটা এবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এর উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আমার এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রিগার প্রাইস এবং একটা হলো এই যে প্রাইস। তো এখানে আমি এবার তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করছি। দেখো আমার স্টপ লস আমি কত রেখেছি, 160, তাহলে এখানে আমি ট্রিগার প্রাইস কত দিলাম, 160। ঠিক আছে, 160, তার মানে আমার মার্কেটে যখনই 160-এ এলো আমার অর্ডারটা কী হলো, ট্রিগার হলো। এবার এখানে আমি একটা নির্দিষ্ট প্রাইস আমি সেট করতে পারবো যে প্রাইসে আমার স্টপ লসটা হিট করবে। আমি এখানে 160-ও করতে পারি, 159-ও করতে পারি। ঠিক আছে, যাই হোক যেটা আমার স্টপ লস সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। মানে গাইজ আমি এখানে দুটো জিনিস সেট করলাম, একটা হলো ট্রিগার প্রাইস এবং একটা হলো নির্দিষ্ট একটা প্রাইস। তো এটার মানেটা কি তোমার কাছে জিনিসটা এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ট্রিগার প্রাইস মানে হচ্ছে যখনই এই 160-এ মার্কেট আসবে তখনই কী হবে, আমার এই অর্ডারটা ট্রিগার হবে, এবং 159-এ যখন এই প্রাইস আসবে তখন আমার এই অর্ডারটা হিট হবে, মানে স্টপ লস অর্ডারটা হিট হবে। অনেক সময় কী হয়, 159-এ মার্কেট হয়তো আসে না, ডাইরেক্ট 158 বা তার নিচে চলে যায়। তো সেক্ষেত্রে কী হবে, তোমার কিন্তু এই SLটা কিন্তু হিট হবে না। ঠিক আছে, মানে এই SL-এর ক্ষেত্রে একটা অসুবিধা কি, একটা নির্দিষ্ট প্রাইস আমরা সেট করতে পারি, শুধুমাত্র সেই প্রাইজেই স্টপ লসটা হিট করবে। ঠিক আছে,
তো এক্ষেত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে গাইস সবসময় তোমরা যখন স্টপ লস সেট করবে সেক্ষেত্রে এই যে SLM এটা সিলেক্ট করবে। তো সেক্ষেত্রে কী হবে, তুমি যে প্রাইজে তোমার স্টপ লস দিতে যাও, তো আমি 160 দিলাম আমার স্টপ লস। তো যখনই আমার মার্কেট 160 আসবে আমার এই অর্ডারটা কী হবে, টিগার হয়ে যাবে। আর যেই টিগার হবে তখন মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইজে আমার এই স্টপ লস অর্ডারটা কী হবে, এক্সিকিউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার লস হওয়ার চান্সটা কম থাকবে। কিন্তু যদি আমি এখানে এই যে SL এর উপর সিলেক্ট করে আমি একটা নির্দিষ্ট প্রাইস দিই, তো সেক্ষেত্রে কী হবে, আমার অর্ডারটা হয়তো টিগার হয়ে যাবে, কিন্তু আমার এখানে যে প্রাইসটা আমি দিয়েছি সেই প্রাইসে যদি মার্কেট না আসে, অনেক সময় অতিরিক্ত মার্কেটে মানে যখন বিগ ক্যান্ডেল তৈরি হয় তখন অতিরিক্ত মার্কেট ফল করলে আমার এই প্রাইজে দেখা গেল আর আসলো না, তখন আমার স্টপ লস আর হিট হবে না, কিন্তু আমার লস বাড়তে থাকবে। যেহেতু আমার এখানে নির্দিষ্ট একটা প্রাইস আমি সেট করে দিয়েছি, শুধুমাত্র সেই প্রাইজে আসলেই মার্কেটে স্টপ লসটা হিট করবে। তো সেই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সবসময় এই যে SLM এটা সিলেক্ট রাখবে। তো আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার টিগার প্রাইস দিয়ে দিলাম, মানে 160 আমার স্টপ লস, সেটাই আমার টিগার প্রাইস। এর উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে সুইপ টু সেল জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমার একটা স্টপ লস অর্ডার সেট হয়ে গেল ইনট্রাডের ক্ষেত্রে। তো সেটা আমি কোথায় দেখতে পাবো, সেটা আমি দেখতে পাবো এই যে অর্ডারস এসেছে এর উপরে দেখতে পাবো, এবং এখান থেকে যে ওপেন লেখা এসেছে এর উপরে দেখতে পাবো। যখনই মার্কেট 160 আসবে তখনই এই অর্ডারটা আমার টিগার হয়ে যাবে, এবং টিগার হলেই তারপরে এক্সিকিউট হবে, ঠিক আছে। তো এটা আমি এখানে দেখতে পাবো। তো এইভাবে তোমরা ইন্ট্রাডেতে একটা স্টপ লস লাগাতে পারবে। এবার গাইস আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা পজিশনাল ট্রেডিংয়ে স্টপ লস সেট করবে, ঠিক আছে। দেখো যে শেয়ারগুলো তোমরা একদিনের বেশি হোল্ড করো সেগুলো তোমাদেরকে এই যে হোল্ডিংয়ে চলে আসে, তো এগুলো হলো তোমাদের পজিশনাল ট্রেডিং। তো এখানে তোমরা কীভাবে স্টপ লস লাগাবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো এর জন্য তোমরা কী করবে, সবার প্রথমে এখানে হোল্ডিংয়ে যে স্টকগুলো দেখতে পাবে জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে নিচের দিকে আসবে, এখানে লেখা আছে ক্রিয়েট GTT, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার গাইস তোমার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো এবার তুমি কি করবে, যেহেতু এই অর্ডারটা তুমি বাই করে রেখেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেল অর্ডার লাগাতে হবে। সবার প্রথমে তুমি এখান থেকে এই যে সেলের উপরে ক্লিক করবে, এবং এখান থেকে সিঙ্গেলের উপরে ক্লিক করবে যদি তুমি সিঙ্গেল অর্ডার লাগাতে চাও, এবং যদি তুমি টার্গেটও লাগাতে চাও, মানে স্টপ লসও লাগাতে চাও, টার্গেটও লাগাতে চাও, সেক্ষেত্রে যে ওসিও ক্লিক করবে। এর ওসিওর ফুল ফর্ম কী বলো তো, ওসিওর ফুল ফর্ম হচ্ছে অন ক্যান্সেল আদার, মানে তুমি স্টপ লস এবং টার্গেট দুটো একসাথেই লাগাতে পারবে। তো সেক্ষেত্রে তোমার যদি টার্গেট হিট হয় স্টপ লস অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এবং স্টপ লস যদি হিট হয় টার্গেট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো এর উপরে ক্লিক করবে, এবং এখানে তোমরা এই যে স্টপ লস এর উপরে এই যে টিগার প্রাইস আছে এটা সেট করবে। টিগার প্রাইস মানে তোমার স্টপ লস তুমি কত রাখতে চাও। দেখো এই শেয়ারটা আমি কতই কিনেছি, 143-এ কিনেছি, আমি চাইছি মানে এটা আমি 10 পয়েন্ট নিচে আমার স্টপ লস লাগাতে চাইছি, মানে আমি 133 স্টপ লস লাগাতে চাইছি। তো এখানে আমি টিগার প্রাইসে কত রাখবো, 233, সরি আমি কতই কিনেছি 243-এ কিনেছি, আমি স্টপ লস লাগাতে চাইছি 233। তো আমি টিগার প্রাইসে কী করলাম, এই যে স্টপ লস আছে এখানে টিগার প্রাইসে 233 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। বাদ বাকি আমার কোয়ান্টিটি কটা, আমি 2টো শেয়ার কিনেছি ওই জন্য আমার কোয়ান্টিটি 2টো আছে, ঠিক আছে। এবার এখান থেকে নিচের দিকে আসবো, আসার পরে আমি এখান থেকে টার্গেটও লাগাতে পারবো। এই যে আমি যদি শুধুমাত্র স্টপ লস লাগাতে চাই সেক্ষেত্রে এই যে সিঙ্গেল এর উপরে ক্লিক করব, দেখো এখানে শুধু আমার একটাই টিগার প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি টার্গেট এবং স্টপ লস দুটোই লাগাতে চাই, তো সেক্ষেত্রে এই যে ওসির উপরে ক্লিক করলে আমার দেখো এখানে দুটোই দেখাচ্ছে, এখানে হলো স্টপ লস এবং এখানে হলো আমার টার্গেট। তো আমি স্টপ লস কত লাগাবো বললাম, স্টপ লস হচ্ছে আমার 233, তাহলে 233 দিয়ে দিলাম, এবং কোয়ান্টিটি আমার দুটো আছে, ঠিক আছে। এবার এটা হলো আমার টিগার প্রাইস। এবার এখানে আমি প্রাইস সেট করতে পারবো, মানে আমি এখানে 233 দিয়েছি, এখানেও আমি 233 দেবো। এটার মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো 233 দিলাম, মানে যখনই মার্কেট 233-এ আসবে তখনই আমার এই অর্ডারটা কী হবে, টিগার হবে, এবং যখনই এই 233-এ আমার মার্কেট থাকবে সেই 233-এই আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। আমি চাইলে 1 পয়েন্ট আগেও দিতে পারি, পেছনেও দিতে পারি। তো আমি চাইছি যে আমার যে প্রাইজে মার্কেট টিগার হবে সেই প্রাইজেই আমার স্টপ লসটা যেন হিট করে, ওই জন্য আমি দুটোই সেম রেখেছি, ঠিক আছে। এবং টার্গেটটাও তাই, দেখো টার্গেটের ক্ষেত্রে কি আমি 243-এ কিনেছি, আমার টার্গেট হচ্ছে কত 260, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে টিগার প্রাইস কত দেবো, এটা হলো আমার টার্গেট হলো আমার 260, এবং এখানে প্রাইস আমি কত দেবো 260, ঠিক আছে। তো দেখো আমি এইখানে হচ্ছে প্রাইস, যেটা প্রাইসটার মানেটা হচ্ছে যে প্রাইসে আমার এই অর্ডারটা এক্সিকিউট হবে সেটা, আর টিগার মানে কি আমার এই যে প্রাইসে মার্কেট গেলেই টিগার হবে, ঠিক আছে। মানে আমি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, মানে এই যে 260-এ আসলে আমার এই অর্ডারটি কী হবে, টিগার হবে, এবং 260-এ আসলেই আমার এই অর্ডারটা এক্সিকিউট হবে। আমি যদি 261 করে দিই তো সেক্ষেত্রে কী হবে, 260-এ আসলেই এই যে 260-এ আসলেই আমার এই অর্ডারটা টিগার হবে, এবং 261-তে যখনই মার্কেট আসবে তখন আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 261 আমি টার্গেট দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে
এখান থেকে আমি জাস্ট এই যে ক্রিয়েট জিটিটি এর উপরে ক্লিক করব। দেখো আমার এই অর্ডারটা কী হলো, প্লেস হয়ে গেল। এবার এই অর্ডারটা আমি কোথায় দেখতে পাবো, এর জন্য আমাকে কী করতে হবে, এই যে অর্ডারসের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখো জিটিটি লেখা এসেছে, জিটিটি জাস্ট এর উপরে ক্লিক করব। এখানে দেখো আমার এই অর্ডারটা শো করছে। এর উপর যদি আমি ক্লিক করি এখান থেকে আমি ডিলিটও করতে পারবো এবং এখান থেকে আমি মডিফাইও করতে পারবো। তো এই জিটিটি অর্ডারের একটা মেন সবথেকে ফিচার কী বলো তো, এটা 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যার জন্য আমরা পজিশনাল যে ট্রেডিংগুলো করি সেগুলোই আমরা স্টপ লস এবং টার্গেট একসাথে লাগাতে পারি। কেননা যেহেতু এই অর্ডারটা 1 বছর পর্যন্ত ক্যান্সেল হবে না, তো সেক্ষেত্রে মানে আমি যদি ম্যানুয়ালি ক্যান্সেল করি সেক্ষেত্রে ক্যান্সেল হবে, কিন্তু অটোমেটিক ক্যান্সেল হবে না। তো সেক্ষেত্রে আমার এই অর্ডারটা কী হবে, যেহেতু থেকে যাবে, সেক্ষেত্রে যদি আমার স্টপ লস হিট করে তো স্টপ লস যাবে, টার্গেট হিট করলে টার্গেট হিট হবে। তো সেক্ষেত্রে আমার মানে টার্গেট এবং স্টপ লস আমি দুটোই সেট করে রাখতে পারি। তো আই হোপ গাইজ তোমাদের কাছে জিনিসটা মানে ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে তোমরা পজিশনাল ট্রেডিংয়ে মানে স্টপ লস লাগাবে এবং টার্গেট লাগাবে। টার্গেট তোমরা যেভাবে লাগাবে স্টপ লসও সেম জিনিস, ঠিক আছে? টার্গেট স্টপ লস তোমরা দুটো একসাথেই লাগাতে পারবে এবং কীভাবে ইন্টারনেটে টার্গেট লাগাবে এবং স্টপ লস লাগাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম যে ইন্টারনেটে তোমরা টার্গেট কীভাবে লাগাবে। দেখো আমি যেভাবে স্টপ লস লাগিয়েছি ঠিক সেইভাবেই তোমরা টার্গেট লাগাতে পারবে। এর উপরে ক্লিক করবে, ঠিক আছে? এখান থেকে মানে এক্সিটের উপর ক্লিক করবে এবং টার্গেটের ক্ষেত্রে তুমি এই যে লিমিট প্রাইসও ক্লিক করবে, ঠিক আছে? মানে আমরা যখন স্টপ লস লাগাচ্ছিলাম সেক্ষেত্রে কী করছিলাম, এই যে SLM সিলেক্ট রেখেছিলাম, যেহেতু আমরা টার্গেট লাগাবো সেক্ষেত্রে আমরা এই যে লিমিট প্রাইস সিলেক্ট করে এখান থেকে আমার টার্গেট প্রাইসটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে সুইপ টু সেল করে দেবো, দিলে আমার টার্গেট লেগে যাবে। তো এভাবে তোমরা স্টপ লস এবং টার্গেট লাগাতে পারবে, সেটা পজিশনাল ট্রেডিংয়ে বলো অথবা ইন্ট্রাডেতে বলো। তো আই হোপ তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে ফুল নলেজ নিতে চাও তাহলে এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা তোমরা দেখে নাও। এখানে ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে ফুল নলেজ দেওয়া আছে, A to Z তোমরা এই একটা ভিডিওর মধ্যে মানে ফুল নলেজ পেয়ে যাবে। তো ভিডিওটি গাইজ ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সেক্ষেত্রে আমার আমি মোটিভেট হই, আরও ভিডিও বানাতে ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।